নমস্কার বন্ধুরা, অনিতা এস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের দেখাবো ডিমের একটি অতুল্য দেখো। এই ডিমের রেসিপিটা অসাধারণ লাগবে তোমাদের খেতে। দেখো, তোমরা বানিয়ে খেয়ে দেখো। আমার এই ডিম পোস্ত রেসিপি রান্না করতে কী কী লাগছে দেখে নিই আমরা। চলো। আমায় আজকে ফ্যামিলিতে 5টা মানুষ, দেখো তোমরা 3টে ডিম দিয়ে সুন্দর মতো পরিবেশন করতে পারবে, একটা একটা করে। তার জন্য খেতে হবে না। দেখো আমি ডিমগুলো কীভাবে কেটে নেব। দেখো এভাবে সুতো দিয়ে কাটবে। সুতো দিয়ে কাটলে একদম মাপ, দেখো কতটা সুন্দর হয়ে যাবে। এভাবে এভাবে তুমি যতটা কাটতে পারো, কেউ 3টে করতে পারো, কেউ 4টা করতে পারো, কেউ 5টা করতে পারো। আমি 3টেই করে নিলাম। আর একটাও আমি কেটে দেখাচ্ছি। আমি ডিম কটা এভাবে কেটে নিয়েছি, তোমরা এইভাবে কাটবে। আর এখন এ রান্না করার জন্য আমার কী কী লাগছে দেখো। পেঁয়াজ, বেরেস্তা হবে। তোমরা কেউ আলু চাইলে দিতে পারো, নাও দিতে পারো। আমি গোটা করে কিছু আলু নিয়েছি ডিমের মতো করে। তাহলে তোমরা দেখো আমি কী দিয়ে অল্প অল্প করে মশলা নিয়েছি। দেখো পেঁয়াজ বাটা আছে, টমেটো বাটা, রসুন বাটা, আদা বাটা। আমার মেইন হচ্ছে এটা, আজকে পোস্ত বাটা। ডিম রান্না করব, তাই পোস্তটা বেটে নিয়েছি। দেখো আর পুরোটা এই 2টো একটা বাদাম দিয়ে দিয়েছি। এটা না দিলেও দিতে পারো, স্কিপ করে দিতে পারো তোমরা, দেওয়ার দরকার নেই। পোস্তটা আমি একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছি, এটা ডিমের ভিতর দেবো, তা না হলে ডিমটা হয়তো বেরিয়ে যাবে। এটা একটু দিয়ে আমি ডুবো তেলে ডিমটা ভেজে নেব। আমার কড়াইটা গরম হয়ে গেছে। আমি এখন সাদা তেল দিয়ে দেবো ডিমটা ভাজার জন্য। দেখো কর্নফ্লাওয়ার আমি এভাবে চুবিয়ে নিয়েছি, কারণ তাহলে এটা ছেড়ে যাবে না। এখানে হয়ে গেছে, আমি একটা একটা করে ছেড়ে দিব। দেখো এভাবে লাল লাল করে ভেজে নেবো। আমার ভাজাটা হয়নি এখনো, আর একটু ভেজে নেব। এভাবে করে ভেজে নেবে। একটু গাঢ় করে দিবে। আমার একটু পাতলা হয়ে গেছে, তোমরা একটু গাঢ় করে দিবে, তাহলে খুলবে না, ভেতরটা বেরোবে না। ডিম ভাজার তেলে পেঁয়াজটা রোস্টা করে নেব। বেরেস্তাটা লাল লাল করে ভেজে নেবে, করে ভেজে নেবে। আমার বেরেস্তাটা ভাজা হয়ে গেছে। ভিতরে ডিমগুলো ভেজে নেব, একটু সামান্য লবণ দিয়ে আর একটু হলুদ দিয়ে আলুটাকে ভেজে নিব। তোমরা চাইলে আলুটা নাও দিতে পারো, ডিম যদি বেশি থাকে তাহলে আর তো দিতে হবে না। তাকে এভাবে লাল লাল করে আমি ডিমের মতো ভেজে নিয়েছি। এখন আমি তুলে নিব, ভেজে তুলে নিব। এর ভিতরে একটু সরিষার তেল দিয়ে দিব, ফোড়নে আমি দিয়ে দেবো একটা এলাচ, তখন দারচিনি, একটা আস্ত তেজপাতা, 2টো সাদা জিরা, দুইটা শুকনো ঝাল,
আমার ভাজা হয়ে গেছে। আমি টমেটোটা দিয়ে দেবো, পেঁয়াজ বাটা দিয়ে দেবো, রসুন বাটা দিয়ে দেবো, অল্প অল্প মশলা দিয়ে দিচ্ছি, একটু আদা বাটা দিলাম। এই ডিম রান্নাটা খেলে যে এতটা মানে অসাধারণ লাগে, না খেলে তোমরা বুঝবে না। তোমরা রান্না করে খাবে, সে আমাকে কমেন্ট করে জানাবে যে রান্নাটা কেমন হয়েছে। আমি একটু জিরে গুঁড়ো দেবো, এক চামচগুলো হলুদ দেবো, লবণটা দেবো আমি স্বাদ মতো, স্বাদ মতো লঙ্কার গুঁড়ি দিয়ে দেবো। এটা একটু ঝাল কম, তাই একটু গুঁড়োটা বেশি দিয়ে দিলাম আমি। এর ভিতরে পোস্ত বাটাটা দিয়ে দেবো, বাদাম আর পোস্ত একসঙ্গে আছে। তোমরা চাইলে পোস্ত বাদামটা নাও দিতে পারো, কিন্তু পোস্তটা দিতেই হবে। এটা নামই হচ্ছে ডিম পোস্ত। দেখো বাদামের তেলটা ছেড়ে দিয়েছে, বাদাম দিয়েছিলাম, তো সামান্য একটু চিনি অ্যাড করে দিলাম স্বাদের জন্য। মশলাটা কষানোর জন্য আর একটু জল দিয়ে দেবো। এখন ভাজা আলুগুলো দিয়ে দেবো, একটু কষিয়ে নিয়ে নেবো মশলার সঙ্গে। টেনে গেছে, দেখো কষানোটা হয়ে গেছে আলু। এখন আমি কিছুটা জল দিয়ে দেবো, জলটা বেশি দেবো না। ঝোলটা ফুটে উঠেছে, আমি এখন একে একে ডিমগুলো দিয়ে দেবো। ডিমটা দিয়ে বেশি ফোটানো লাগবে না, বেশি ফোটাবো না। এখন নামিয়ে নেব, আর ডিমটা হয়ে গেছে। দেখো কত সুন্দর এসছে কালারটা। বন্ধুরা দেখো আমি এতে গরম মশলা দিইনি, যার কারণ আমি এর উপর থেকে বেরেস্তা ছড়িয়ে দেব। এইভাবে তোমরা নামানোর আগে বেরেস্তাটা ছড়িয়ে দিবে। এই যে খেতে কতটা অসাধারণ লাগে, তোমরা রান্না করে না খেলে বুঝবে না। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো, বেশি বেশি করে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না যেন।